রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন কতদিন পর্যন্ত ছিলেন এবং আমাদের প্রত্যেককে মুহাসাবা করার দরকার, নিজের হিসাব নিজে করার দরকার। যে সূরা এবং হাদিস দ্বারা বুঝতে পেরেছি আমি, আল্লাহ রসুল আল আমিন, আল্লাহ রসুলকে আল আমিন বলা হতো। এমনকি মক্কার সমস্ত কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহ রসুলকে আল আমিন বলত। আল আমিন অর্থ কি? অতি বিশ্বাসী, যে বেশি বিশ্বাসী হয় তাকে আল আমিন বলা হয়। তা আল আমিন অর্থ অতি বিশ্বাসী, যিনি মানুষের কাছে বেশি বিশ্বাসী হয়েছে তাকে আল আমিন বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিশ্বাসী ছিলেন যে কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন জিনিস আমানত রাখত, বিশ্বাসযোগ্য হওয়ার কারণে এত বিশ্বাসী ছিলেন যে না, এই জিনিসটা মুহাম্মাদের কাছে রাখলে আমার কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না, হারাবে না, তসরুফ হবে না। আল্লাহ রসুল এত বিশ্বাসী ছিলেন যে আল আমিন তার উপাধি ছিল। সেই যুগে মানুষের কাছে বিভিন্ন জিনিস আমানত রাখত, যার যার বিশ্বস্ত লোকের কাছে আমানত রাখত। আবু জেহেল তো আবু জেহেল নাকি? আবু জেহেল খুব ভালো মানুষ ছিল না? কথা বলে না। আবু জেহেল খুব ভালো মানুষ ছিল না? আল্লাহ রসুলের বন্ধু ছিল, ইসলামের বন্ধু না ইসলামের চরম শত্রু, আল্লাহ রসুলের জানের শত্রু। আল্লাহ রসুলকে যখন তখন মেরে ফেলার পরিকল্পনা ছিল আবু জেহেল। এমনকি আবু জেহেল আগের থেকে ঘোষণা দিয়েছিল, মক্কা থেকে সেই বদর কত দূর, মক্কা থেকে বদর কত দূর, সেখানে যুদ্ধ করতে যাবে আল্লাহ রসুলের সাথে। আবু জেহেল, উতবা সাহেবা এরা ঘোষণা দিয়েছে যে মুহাম্মাদের সাথে বদরে যুদ্ধ হবে, আমার মুহাম্মাদকে দেখে নেওয়া হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল যখন এই যুদ্ধের তামামা বেজে গেল তখন আল্লাহ রসুল ঘোষণা করেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী মারফাত। আল্লাহ রসুল বলেছিলেন, যারা কোনোদিন বদরে যান নাই, গেলে দেখবেন যে আবু জেহেলের কবরের উপর এখন কি করা হয়। আল্লাহ রসুল বলেছিলেন, আবু জেহেল এখানে হত্যা হবে, উতবা এখানে হত্যা হবে, সাইবা এখানে হত্যা হবে, অমুক এখানে হত্যা হবে। আল্লাহ রসুল ঠিক যাই বলেছিলেন। বদরের যুদ্ধে এই ইসলামের দুশমনরা ওরা সেখানেই নিহত হয়েছে। আবু জেহেল মক্কার বড় একজন লিডার ছিল, নেতা ছিল আবু জেহেল। আবু জেহেলের নাম শুনলে কি আমরা কি মহব্বতের সাথে নিই না ঘৃণা ভরে নিই? বলেন দেখি কেন? কারণ কি? ইসলামের শত্রু, রসুলের জানের শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল, দেশের শত্রু ছিল। আবু জেহেলের কাছে দুই এতিম ছেলে কিছু টাকা আমানত রাখছে। আবু জেহেলের কাছে অনেকদিন পরে যে চাচ্ছে এই দুই এতিম ছেলে যে বস, আপনার কাছে তো কিছু টাকা রাখছিলাম আমানতটা ফেরত দেন, ফেরত দিলে ভালো হয়। আবু জেহেল খাড়ার উপর অস্বীকার। কবে রাখলে? আমার কাছে টাকা পয়সা কবে আমানত রাখছে?
ওই যে এত বছর আগে অমুক মাসে এত এত তারিখে এত দিনে রাখছিলাম, তো কবে রাখি? একটা কথা বললেই তো হবে না, খাড়ার পরে অস্বীকার। এরকম কিছু লোক আছে না নাই? আপনি লেনদেন করবেন, খাড়ার উপর অস্বীকার। ওই কবে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে? খাড়ার উপর অস্বীকার। এই দুই এতিম ছেলে এত কষ্ট পেয়েছে, পাওয়ার পর আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বলছে, যে মুহাম্মদ, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। কার বিচার? আবু জেহেলের বিচার। আবু জেহেলের বিচার আমি কি করবো? ওরা গডফাদার, ওরা তো মানুষের জিনিস মেরে ধরেই খায়, ওরা তো ধান্দাবাজি করেই তো খায়, ওদের কাজই তো এই। আমি কি বিচার করবো? আপনি একটু বলে দেন না, আপনি একটু বলে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ রসুল আবু জেহেলের কাছে গেলেন, যে বললেন যে দুই এতিম ছেলের কি কোনো আমানত আছে আপনার কাছে? আছে কি না তাই বলেন, হ্যাঁ বা না একটা কিছু বলেন। যদি আমানত থেকে থাকে তাহলে তাদের আমানত আজকে দিনের ভিতরে পৌঁছে নেবেন, আর আমানত যদি না থাকে এটা অন্য ব্যাপার। আমানত আছে কিনা তাই বলেন। তখন আবু জেহেল অস্বীকার আর করতে পারল না আল্লাহ রসুলের সামনে। কথা বলেন, অস্বীকার আর করলো না। আবু জেহেল কিছুক্ষণ পরই ওই দুই এতিম ছেলের আমানতের টাকা দুই এতিম ছেলের হাতে পৌঁছায় দিল। দুই এতিম ছেলে আল্লাহ রসুলের কাছে আসছে, এসে জড়াই ধরছে, হুজুর বাঁচালেন, আপনি আমাদেরকে বাঁচালেন। আসলেই আপনি আমাদের দুই ভাইয়ের জন্য, এতিম ভাইয়ের জন্য রহমত। আল্লাহ রসুল বললেন, না, আমি তোমাদের শুধু দুই ভাইয়ের জন্য রহমত না, আমি পুরো বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ রসুলের কাছে এরকম আমানত রাখা হতো। আলামিন বলা হতো আল্লাহ রসুলকে, বিশ্বাসী বলা হতো, অতি বিশ্বাসী মানুষ আমানত রাখত। তা আল্লাহ রসুল আলামিন কতদিন ছিলেন জানেন? বিশ্বাসী কতদিন ছিলেন কাফের মুশরিকদের কাছে জানেন? জানেন? 40 বছর পর্যন্ত। যখন আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন, আল্লাহ রসুলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হওয়ার পর কোরআনের বিধিবিধান শোনাতে লাগলেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রসুল যখন শোনালেন আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। আল্লাহ রসুল যখন হালাল হারামের ফতোয়া দেওয়া শুরু করলেন, আল্লাহ রসুল যখন বলা শুরু করলেন জিনা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, পরের মাল আত্মসাৎ করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, শিকায়েত করা হারাম, কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা হারাম, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, পাপের কাজ। আল্লাহ রসুল যখন হালাল হারামের পার্থক্য মানুষের কাছে বুঝিয়ে দেওয়া শুরু করলেন, তখন আর আল্লাহ রসুল তাদের কাছে আলামিন হিসেবে থাকলেন না। তখন এই সমস্ত কাফের মুশরিকরা যারা 40 বছর যাবত আলামিন বলেছে, এই কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে পাগল বলা শুরু করলো। আল্লাহ রসুলকে পাগল বলা শুরু করলো, মিথ্যাবাদী, মিথ্যুক, জাদুকর বলা শুরু করলো। তাহলে মানুষ মানুষের কাছে কতদিন ভালো থাকে? যতদিন পর্যন্ত হক কথা বলে না ততদিন পর্যন্ত মানুষ মানুষকে ভালোবাসতে থাকে। যখন মানুষ হক কথা বলে, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে,
জায়েজকে জায়েজ বলে, না জায়েজকে না জায়েজ বলে। মানুষ যখন এরকম কোরআন সুন্নাহর বিভিন্ন ফতোয়া, বিভিন্ন মাসলা মাসাইল বলা শুরু করে, তখন আর মানুষ মানুষের কাছে ভালো থাকে না। বা ইমাম সাহেব আগে খুব ভালো ছিল, কিন্তু ইদানিং বিশেষ সুবিধার না, শুধু ফতোয়া দেই ফতোয়া দেই। কি ফতোয়া দেই? সুদ নাকি খাওয়া যাবে না, এটা কথা। কিছুদিন আগে এক বক্তা স্টেজে বয়ান দিচ্ছেন কি সুদ হারাম। সুদ কি হারাম না হালাল? বলেন দেখি, সুদ হারাম না হালাল? কার কাছে হালাল সুদ? এরকম কেউ আছেন যে আমার কাছে সুদ হারাম হালাল এরকম আছেন? এক বক্তা বয়ান দিচ্ছে স্টেজে সুদ হারাম, পাশের থেকে আসলে বুঝি না এই সমস্ত সুদখোর ঘুষখোরদেরকে এই মাহফিলের সভাপতি বানাই কেন, আমার বুঝে আসে না, এটা মোটেও বুঝে আসে না। আমি পারিবারিক মাহফিল করি, আলহামদুলিল্লাহ এলাকার কোনো হুমরা চুমরা কারোর নাম থাকে না আমাদের পোস্টারে, কারোর নাম থাকে না, আর কাউকে দাওয়াতও দিই না। এই সুদখোর ঘুষখোর এটা দাওয়াত দিয়ে কি করবো? আমি দাওয়াত দেবো যে ওয়াজ শুনে যাবা, তুমি ভালো ভালো আলেম আসবে, ওয়াজ শুনে যাবা। তাদেরকে বক্তার ডানে বামে বসায় একেবারে তছনছ করে ফেলে। বক্তা ওয়াজ করতেছে কি সুদ হারাম, পাশের থেকে হুমরা চুমরা একটা উঠছে, ওটা কয় এই হুজুর সুদ হারাম, দলিল দাও, দলিল দাও, এরকম কথা কয়, দলিল দাও। আর সুদ হারাম দলিল আছে না নাই? মানে সুদ, তার সুদের বয়ানটা তার লাগলো কেন তার গায়ে, বলেন দেখি কারণ কি? সেই সুদের সাথে জড়িত, তাই তার লাগছে। ঘুষের বয়ান গায়ের কার লাগবে? যে ঘুষের সাথে জড়িত। জেনা করলে বয়ান কার গায়ে লাগবে? যে জেনা কাজের সাথে জড়িত। নেশার সম্পর্কে বয়ান করলে কার লাগবে? যে নেশার সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বিশ্বাসী মেনেছে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত। কতদিন পর্যন্ত? 40 বছর। আল্লাহ রাসূল যেই নবুয়ত পেয়েছেন, কোরআন পেয়েছেন হাতে, কোরআনের কথা বলা শুরু করেছেন, তখন বলেছে মজনুন, মুহাম্মদ তো পাগল। আও সাহিরুম মজনুন, পাগল জাদুকর, এর মতো বাটপার সিটার হয় না। যখন হালাল হারাম সম্পর্কে বয়ান শুরু করেছেন আল্লাহ রাসূল, তখনই আল্লাহ রাসূল খারাপ। এই 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল একবার দুধে ধোয়া ছিলেন তাদের কাছে। যে হালাল হারাম সম্পর্কে বয়ান শুরু হয়েছে, সুদ ঘুষ সম্পর্কে বয়ান শুরু হয়েছে, জিনা ব্যভিচার সম্পর্কে বয়ান শুরু হয়েছে, তখনই মুহাম্মদ আর ভালো না। তো মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। মুহাম্মাদের মাথা খারাপ, এরকম কিছু লোক আছেন আমাদের সমাজে, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। হুজুরের এই বয়ান দেওয়া দরকার কি? সুদ সম্পর্কে বয়ান দেন, ঘুষ সম্পর্কে বয়ান দেন। আমরা কি বয়ান দেবো তাই বলেন, একটু লিখে দেন কি বয়ান দেবো, কি বয়ান দেবো। যে বয়ানই দেবো সেইটাই তো আপনাদের লাগে গায়ে। কোন বয়ান দেব? কোন বয়ান দেব? মুশতাক ফয়েজিকে চেনেন? কুমিল্লায় বাড়ি মুশতাক ফয়েজি, খুব রসিক বক্তা, খুব সুন্দর কথা বলেন। মুশতাক ফয়েজি, কুমিল্লায় বাড়ি, খুব রসিক বক্তা, খুব মজা লাগে। কিন্তু উনি ওনার আঞ্চলিক ভাষায় কথা বলেন। কিন্তু আল্লাহ রসুলের একটা সিরাত নিয়ে একটা কনফারেন্স হয়েছে, উনি এত শুদ্ধ ভাষা জানেন, আমি আগে জানতাম না। দেখবেন শামায়েলে তিরমিজি নিয়ে কথা বলেছেন উনি, এত শুদ্ধ ভাষা যে জানেন মুশতাক ফয়েজি, আমি আগে জানতাম না। এই মুশতাক ফয়েজি বলতেছে, ওনার কথা আমি নকল করতেছি, কয় অনেক বছর আগে আমি আমার এক বন্ধু বড় আলেম, সে তার মসজিদে গেছি। আমি যে দেখি জুম্মার দিন গেছি,
দোস্ত ওয়াজ করে না, বসে আছে চুপ করে। পরে ওয়াজের সময় চলে গেল, পরে দোস্ত এবার খুতবা দিয়ে নামাজ পড়াই শেষ করে দিল। তো দোস্তরে জিজ্ঞেস করলাম, দোস্ত তুমি যে ওয়াজ করলে না, ব্যাপার কি? না এখন আর ওয়াজ করা যায় না, ঝামেলা। তো কেন? তো এই মসজিদে প্রথম যেদিন আমি খতিব হয়েছি, আমি বয়ান দিয়েছিলাম ঘুষ সম্পর্কে, সুদ সম্পর্কে বয়ান দিয়েছিলাম। সুদ সম্পর্কে বিস্তারিত কথা বলছি। বলার পরে এবার বয়ানের পরে সভাপতি গেছে আমার রুমে, যে বলছে, হুজুর চাকরি কি করবেন না করবেন না? কেন? তো আমি যে ঘুষ খাই এটা এলাকাবাসীও জানে, তা আপনি এরকম আমাকে টার্গেট করে বয়ান করলেন, তো চাকরি করবেন কি করবেন না তাই বলেন। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে আর বয়ান করবো না। পরের জমায় সুদ সম্পর্কে, নেশা সম্পর্কে বয়ান দিছে। দেওয়ার পর এবার বয়ানের পরে কেশিয়ার সাহেব আবার একটা নেশাখোর ছিল, নাম করা। এবার কেশিয়ার সাহেব গেছে রুমে, যে বলে যে হুজুর এই মসজিদে কি ইমামতি করবেন না করবেন না? করবো। তো বেতন তাহলে আগামী মাসে অন্য কারোর কাছ থেকে বেতন নেন, আমি বেতন দিতে পারবো না। আমি যে নেশা করি এটা এলাকাবাসীও জানে, তা আপনার এই বয়ান করার দরকার কি? যাই হোক, এরকম 3 জুম্মায় তিনটা বয়ান দিয়ে আমি আর বয়ান দিতে পারলাম না, বাধা। বয়ান যে সম্পর্কে বয়ান দিই, কারণ না কারোর গায়ে যে পড়ে। এখন আলহামদুলিল্লাহ এখন আর বয়ান দিই না, চুপচাপ করে বসে থাকি, খুতবা দিয়ে নামাজ পড়াই শেষ করে দিই। এই আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আমার শেষ। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে প্রকৃত যে মুমিন, সে প্রকৃত মুমিন হচ্ছে তো ওই ব্যক্তি যে তার দোষটা যখন জানতে পারে তখন দোষটা সে নিজে শুধরাই নেই, যে আমার ভিতরে এই দোষটা ছিল, মাশাআল্লাহ হুজুর আজকে বললেন, আজকের থেকে আমি আমার দোষটা শুধরাই নেব, আমি দোষটা শুধরাই নেব। আমার পাপ হয়ে যাচ্ছিল, এ পাপ কাজ করা আমার উচিত হচ্ছিল না, এই পাপ কাজ থেকে আমার দূরে থাকার দরকার ছিল। আল্লাহ রসুলের এক সাহাবী এসে বলছেন যে, হে আল্লাহ রসুল, আমার ভিতরে যে ঈমান আছে আমি বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? কেউ বলেন দেখি, কেউ বলতে পারবেন যে আপনার ভিতরে যে ঈমান আছে আপনি বুঝবেন কিভাবে? এর মাপকাঠি কি? আমার গায়ে জ্বর আছে কি নাই এর একটা মাপকাঠি আছে, থার্মোমিটার নাকি? আমার শরীরে প্রেসার এখন কত পরিমাণ আছে এর একটা মাপকাঠি আছে, একটা মিটার আছে। আমার শরীরে এখন ডায়াবেটিস আছে কি নাই এটা মাপলে বোঝা যাবে কি পরিমাণ আছে। তা আমার ঈমান আছে কি নাই এটা বুঝবো কিভাবে বলেন দেখি? এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রসুল, কথা বলেন না, দয়া করে কেউ কথা বলেন না। বয়ানের ভিতরে কথা বললে আমি কথা বলতে পারি না, বয়ান করতে পারি না, এত বলি আপনাদের। আল্লাহ রসুলের কাছে সাহাবী প্রশ্ন করছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছে যে আমার ভিতরে যে ঈমান আছে, হে আল্লাহ রসুল, আমি বুঝবো কিভাবে? এই হাদিসটা একটু মুখস্থ করে নিয়ে, আমি বুঝবো কিভাবে? তখন আল্লাহ রসুল উত্তর দিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দ দেয়, নেক কাজ করলে তুমি আনন্দ পাও, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর তোমার গুনাহ তোমাকে পেরেশানিতে ফেলে দেয়, গুনাহ হয়ে গিয়েছে, তুমি পেরেশানিতে আছো, পেরেশানি পেরেশানি পেরেশানি, আল্লাহ মাফ করছেন কিনা, আল্লাহ মাফ করছেন কিনা, আল্লাহ মাফ করছেন কিনা। যখন তোমার গুনাহ হয়ে যায় আর তখন তুমি অস্থির হয়ে যাও, পেরেশানি হয়ে যাও,
ফাআনতা মুমিন, তখন তুমি মনে করবে তোমার ভিতরে ঈমান আছে। নেক কাজ করলে কেমন লাগে বলে না কেন? নেক কাজ করলে ভালো লাগে। নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, নামাজ পড়ছি, নিজে নিজেকে বলছি এটা একটা গুনাহ হয়ে গিয়েছে। যুবক, গুনাহ করো না। আর কত গুনাহ করবা যুবক? ঘরের দরজা আটকিয়ে দিয়ে আর কত গুনাহ করবা? মোবাইলের গুনাহ। আজ যুব সমাজ এই মোবাইলের গুনায় শেষ হয়ে যাচ্ছে। যুব সমাজ মোবাইলের গুনায় শেষ হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইয়েরা, গুনাহ করো না। বুখারী শরীফের হাদিস 6308 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে ঈমান আছে সে গুনাহকে কি মনে করে জানো যুবক? ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে সে গুনাহকে কি মনে করে কি তুমি জানো? সে গুনাহকে মনে করে, গুনাহ হয়ে গেলে সে মনে করে যে সে একটা পাহাড়ের নিচে আছে, আর এই পাহাড়টা কিছুক্ষণ পর তার উপর ভেঙে পড়ে যাবে। মুমিন গুনাহকে এমন মনে করে যে গুনাহ হয়ে গেছে, তার মানে কি আমার মাথায় এখন পাহাড় ভেঙে পড়বে। কিন্তু আমাদের অবস্থা কি? দেদার সে গুনাহ করছে, কোনো টেনশন নাই, গুনার পরে গুনাহ, গুনার পরে গুনাহ। আর আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না, গুনাহকে গুনাহই মনে করি না। এটা যে পাপ কাজ, এই পাপ কাজই আমরা মনে করতেছি না। এটা যে পাপ, আল্লাহ যে নাখোশ হচ্ছেন, পাপ কাজ মনে করতেছি না। আমরা পাপকে পাপ মনে করি না। নামাজ না পড়া এটা পাপ না নেকির কাজ? কথা বলে না। নামাজ না পড়া পাপের কাজ না এটা? কিন্তু বেনামাজি এটাকে কোনো পাপই মনে করে না। যে নামাজ পড়ে না এটাকে কোনো পাপই মনে করে না। অথচ আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, বুখারী শরীফের 6308 নম্বর হাদিস খুলে দেখেন, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে গুনাহকে কিরকম মনে করে? যে সে গুনাহকে মনে করে পাহাড়, আর সে পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সে ভয় করে যে কখন পাহাড়টা ভেঙে তার মাথার উপর পড়বে। আর পাপী মানুষ পাপকে কি মনে করে? ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর পাপী ব্যক্তি পাপ কাজ করতে করতে যার অন্তর কালো হয়ে গিয়েছে, পাপী ব্যক্তি সে গুনাহকে গুনাহ মনে করে না। পাপী ব্যক্তি গুনাহকে মনে করে তার নাকের উপর দিয়ে একটা মাছি উড়ে গিয়েছে, তার নাকের উপর দিয়ে একটা মাছি উড়ে গিয়েছে। পাপী ব্যক্তি পাপকে এরকম মনে করে। আসলে তো পাপকে তো এরকম মনে করা উচিত না, পাপকে পাপই মনে করতে হবে। ভয় দোস্ত বুজুর্গ, আল্লাহর ভয়টা একটু নিয়ে আসেন অন্তরে, আল্লাহর ভয় নিয়ে আসেন। আর কত গুনাহ করব, আর কত গুনাহ করব। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, অনেকে জানেন। গত জুম্মাও খুব কষ্ট করে পড়াইছিলাম। গত জুম্মা নামাজ পড়ানোর পর থেকে জ্বর 105 পর্যন্ত উঠে গেছে, এত জ্বর। এই 3-4 দিনে আমি কতবার যে আমি খাস দিলে তওবা করছি আল্লাহর কাছে যে আজরাইল চলে আসছে। আমার মনে হয় এরকম যে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের মৃত্যু কণ্ঠনালীর কাছে পৌঁছে যাবে তখন তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমার এমন অবস্থা হয়েছিল
যে আমার কণ্ঠনালী পর্যন্ত আমার মওত চলে এসেছে, আজরাইল আমার পাশে এসেছে। যত প্রকার তওবা তিল্লা আছে, যতটুকু জানি কোরআন হাদিস থেকে, 3-4 দিন এরকম রাত সারা রাত ঘুম নাই, জেগে জেগে এরকম ঘুম নাই, টেনশনে তওবা করতে করতে গলা শুকায় যাচ্ছে। জাল্লাহ, এখন যদি আমার মওত হয়ে যায় কি হবে? কবরে আমি কি প্রশ্ন দেব? আমার কোনো সামানা নাই, আখিরাতের কোনো পুঁজি নাই। আমার খোদার কসম দিয়ে বলতেছে, আখিরাতের কোনো পুঁজি নাই আমার। কবরে গেলে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো এরকম কোনো সামানা নাই, কোনো পুঁজি নাই আমার। আমি যে পরকালে যে জান্নাত পাবো এরকম কোন পুঁজি এখনো জোগাড় করতে পারি নাই। আল্লাহি এখনো কোনো পুঁজি জোগাড় করতে পারি নাই। ঘুম হয় না, জ্বর 105, 4, 3 এইভাবে ঘুম হয় না, পেরেশানিতে। আমি মনে হয় এখনই মরে যাব, এখনই মরে যাব, এখনই মরে যাব, এই অবস্থা। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আসেন নিজের মুহাসাবা নিজে করি, নিজের হিসাব নিজে করি, অন্যের হিসাবের পিছনে না দৌড়াই। আমি কি করলাম, আমার ছেলে কি করলো, আমার স্ত্রী কি করলো, আমার মেয়ে কি করলো, আমার সংসারের অবস্থা কি, আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারছি, আমার পরিবারকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পেরেছি? আসেন একটু মুহাসাবা করি, নিজেরা নিজেরা নিজেদের হিসাব নিয়ে। আমরা কোথায় যাচ্ছি ভাই, দোস্ত, বুজুর্গ? কোথায় যাচ্ছি? কোথায়? পুঁজি নাই, কোনো পুঁজি নাই। যখনই তাকাই আমার আমলনামার দিকে, যখনই তাকাই তখনই মনে হয় সব শূন্য, সব শূন্য, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ইবাদত বন্দেগী যা করেছি কিচ্ছু নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য কতটুকু করেছি সেই টেনশন করি, সেই টেনশন করি যে নামাজ কালাম ইবাদত বন্দেগী দান সদকা যা করি আল্লাহ কি রাজি খুশি হয়েছেন আমার প্রতি? আল্লাহ কি আমার প্রতি রাজি হয়েছেন? আমি সেই টেনশন করি। আসেন আমরা এই পথে আসি, আল্লাহকে রাজি খুশি করি, ইবাদত বন্দেগী করি, নিজের হিসাব নিজে করি, নামাজ তরক না করি। আমরা জবানের গুনাহ থেকে দূরে থাকি, চোখের গুনাহ থেকে দূরে থাকি, কানের গুনাহ থেকে দূরে থাকি। যুবক, তুমি রাত্রে হেডফোন লাগিয়ে তুমি গান শুনতে শুনতে, তুমি নাটক শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছ। তোমার এই অবস্থায় যদি তোমার মউত হয়, তোমার মউতটা কি ঈমানের সাথে হবে যুবক? না, ঈমানের সাথে হবে না। আসুন প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে আমরা তওবা করে ঘুমাই। মোবাইল শুনতে শুনতে না, তওবা করে ঘুমাই। কালিমায়ে শাহাদাত পড়ি, প্রথমে তওবা করি, ইস্তিগফার পড়ি, কালিমায়ে শাহাদাত পড়ি, ঈমানে মুজমাল পড়ি, ঈমানে মুফাসসাল পড়ি, কালিমায়ে তাইয়্যিবা পড়ি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি। আরো যে সমস্ত আমলগুলি আছে এই আমলগুলি করে আমরা বালিশে মাথা দিই। এর আগে বালিশে যেন মাথা না দিই, উজু করে শুই। ভাই, দোস্ত, বুজুর্গ, শোয়ার সময় যদি পারি 2 রাকাত নামাজ পড়ে শুই, সালাতুত তাওবা, তওবার নামাজ পড়ে আমরা শুই। আমাদের তো ইবাদত বন্দেগী করার সময় নাই, শুধু গল্প গুজব, গল্প গুজব। কোথায় কি গল্প গুজব করা যায়? কত দ্রুত মসজিদ থেকে বের হয়ে বাইরে একটু আরো আধা ঘন্টা গল্প গুজব করা যায়, সেই টেনশন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি পড়বো, তাও সময় নাই আমার, সময় নাই, সময় নাই। ভাই, দোস্ত, বুজুর্গ, চোখ 2টা বন্ধ হলে বুঝে আসবে সময়ের কি গুরুত্ব ছিল। চোখ 2টা শুধু বন্ধ হোক, ভাই আমার, দোস্ত আমার, চোখ 2টা বন্ধ হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে সময়ের কত গুরুত্ব দেওয়ার দরকার ছিল। দুনিয়ায় সাংসারিক কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য কত সময় ব্যয় করলাম, কত ইনকাম করলাম, ছেলে মেয়েদেরকে
বউ ছেলে মেয়েদেরকে সন্তুষ্ট করার জন্য হারাম পথেও গিয়েছি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 10 মিনিট সময় দিতে পারলাম না মসজিদে, 15 মিনিট সময় দিতে পারলাম না মসজিদে। আমি আমার ছেলেকে মসজিদে আনতে পারলাম না। আমি কি বাপ হয়েছি যে আমি আমার বালের ছেলেকে মসজিদে আনতে পারতেছি না? আমি কি বাপ হলাম? আমি ব্যর্থ বাপ যে আমার বালের ছেলে, আমি মসজিদে যাচ্ছি, আমার বালের ছেলে বাসায় বসে গান শুনছে, টিভি দেখছে, ঘুমোচ্ছে। আমি একজন ব্যর্থ বাপ, আমি একজন ব্যর্থ বাপ। এরকম অনেক বাপ আছে আমাদের সমাজে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে, কিন্তু ছেলের খোঁজ খবর নাই, মেয়ের খোঁজ খবর নাই, স্ত্রীর খোঁজ খবর নাই। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, খুব দরদ নিয়ে কথাগুলি বললাম। আসেন আমরা দিনের পথে আসি, আল্লাহকে মানা শুরু করি, তাহলে ইনশাল্লাহ শান্তি সব জায়গায় আসবে। আর মৌতের মুরাকাবা করি, কখন মৌত হবে, কি হবে, বললে কি হবে বলেন দেখি। সেদিন একটা আয়াতের তাফসীর পড়তেছিলাম যে মালাকুল মৌত যখন জান কবজ করবে তখন অবস্থা কি হবে? কি অবস্থা হবে জানেন? মালাকুল মৌত যখন জান কবজ করবে তখন অবস্থা কি হবে? কি অবস্থা হবে? আমরা এত সহজ মনে করি মৃত্যুকে, এত সহজ, এত সহজ মনে করুন না। ঈমানের সাথে যেতে হলে আমাকে কি করতে হবে? ঈমান নিয়েই থাকতে হবে, তাহলে ঈমানের সাথে যেতে পারবো। সারা জীবন নামাজ নাই, কালাম নাই, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, আর আল্লাহ মরার সময় ঈমান দিও। অটো হবে, তাই না? অটো হবে? নামাজ নাই, কালাম নাই, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এমন কোন পাপ কাজ নাই যা আমি করি না। আর মৌতের সময় আল্লাহ অটো ঈমান দিয়ে দেবে, মুখে জবানে ঈমান দিয়ে দেবে। সেই জন্য ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আসেন ভাই, আমরা আল্লাহর পথে আসি, আল্লাহর পথে আসি ভাই। নামাজ পড়ি, নামাজ তরক না করি, নামাজ তরক না করি, নামাজ তরক না করি। কেউ যদি বলেন যে হুজুর আমার পা ধরা লাগবে আমার বাসায় যে, তাও আমি আপনার পা ধরতে রাজি আছি। তারপর নামাজ তরক করেন না। আপনার ছেলে মেয়েকে বেনামাজি বানায়েন না, আপনার স্ত্রীকে বেনামাজি বানায়েন না, আপনার ফ্যামিলির সদস্যকে বেনামাজি বানায়েন না। আমার বাসায় একজন বেনামাজি থাকা মানে একটা জাহান্নাম থাকা, এটা কি বোঝেন? আমার বাসায় একজন বেনামাজি থাকা মানে কি? একটা জাহান্নাম থাকা। সেই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমরা জামাতের সাথে নামাজ পড়ি ভাই, দোস্ত, বুজুর্গ, জামাত তরক না করি। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাত তরক না করি। আমরা জামাতের সাথে নামাজ পড়ি, যেখানেই থাকি না কেন জামাতের সাথে নামাজ পড়ি। ইনশাআল্লাহ দেখা যাবে আজকে আসরে যতগুলি এখন মুসল্লি আছি আমরা, অর্ধেক যদি হয় তাহলে মনে করবো যে আজকের ওয়াজ ফলপ্রসূ হয়েছে। ইনশাআল্লাহ আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক সাহেবের, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত মাত্র কবলাল জুমা 4 রাকাত পড়েন।